আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন, দেখা যাচ্ছে 50% উপরে লোক বা তারও বেশি হয়তো বা সব কাজের জন্য আমাকে নক দেন। তো ভাই, আপনাদের কাছে একটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আর আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, দয়া করে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আমি কি বলতেছি। এখানে মূল বিষয়টা হচ্ছে ভাই, যে যে খামারটা আপনারা দেখতেছেন, এই খামারটার ব্যতিক্রম একটু। সৌদি আরবে যে খামারগুলো আছে, সেই খামারগুলো থেকে একটু ব্যতিক্রম। কেন বললাম একটু ব্যতিক্রম? ভাই দেখেন, সৌদি আরবে যে খামারগুলো আছে, এই খামারটা বাদে বিশেষ করে যেগুলো দুধের খামার, যেগুলোতে দুধ দহন করে এবং দুধ বিক্রি করে সৌদি আরবে, পুরা সৌদি আরবে, এরকম দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি আছে। ওইসব কোম্পানিতে আপনার কি হয়, খুব দ্রুত হয়তো বা ভিসা পাওয়া যায় বা কাজে লোক দেয়া যায়, ঠিক আছে? কারণ ওইগুলো খামারে, এক একটা খামারে দেখা যাচ্ছে 3-4 হাজার 5 হাজার করে গরু থাকে। আর ওদের খামার বেশ কয়েকটা, ওদের দেখা যাচ্ছে আপনার খামারে কাজের লোকের সংখ্যায় শয়ে শয়ে, ঠিক আছে? তো ওগুলোর ভিতরে অনেকে চলে যায় দেশে, অনেকে ছুটিতে যায়, অনেকে বিভিন্ন ধরনের একটা কাজের ক্ষেত্রে গিয়ে ভিসা পাওয়া যায় বা কাজের লোক দেয়া যায়। কিন্তু আমাদের এই খামারটা কেমন সিস্টেমের, যে দেখা যাচ্ছে আমার কপিলের টোটালে 2টা গরুর খামার। আমি যে খামারে কাজ করতেছি এটা একটা, আর একটা আছে। তো আপনার এই খামারগুলোতে দেখা যাচ্ছে সর্বোচ্চ 1000-1200 গরু থাকে, ঠিক আছে? আর এখানে লোক সেট করা আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে খাবার দেয়া থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে, প্রতিটা কাজের জন্য লোক সেট করা আছে। এখন এই লোকগুলো যতক্ষণে আপনার দেশে চলে না যাচ্ছে একবারে, বা কাজ ছেড়ে না দিচ্ছে, ততক্ষণে কিন্তু এখানে কোনো ভিসার স্কোপ নাই। কারণ এখানে যতটা লোক লাগবে কাজে, ততটা লোক কিন্তু সেট করা আছে অলরেডি। তো বিধায় আমি এই খামারে কাজের কোনো সন্ধান আপনাদেরকে দিতে পারি না। আপনারা হয়তো বা অনেকে মনে করেন যে ভাই হয়তো বা চেষ্টা করলে পারবে, কিন্তু আসলে সম্ভব না ভাই। যদি আদৌ সম্ভব হইতো, তো আমি ভাই অবশ্যই আপনাদেরকে সাহায্য করতাম, কাজ দিতাম বা ভিসা দিতাম। কিন্তু আসলে ভাই ওরকম কোনো স্কোপ নাই। থাকলে আমি দিব না কেন, তাই না? তো আসলে আমি নিরুপায়, ঠিক আছে? আমি আসলে নিরুপায়। কারণ এই খামারে দেখা যাচ্ছে 10 জন কাজ করতেছে, আর এই 10 জনের উপরে 11 জন নিয়ে আনা অসম্ভব, ঠিক আছে? তারপরে একটা বিষয়, যে অনেকেই বলেন যে ভাই আপনার আশেপাশে খামারগুলোতে, ভাই আমার আশেপাশে কোনো খামার নাই। সৌদি আরবে গরুর খামারগুলো নির্জন এলাকাতে হয়ে থাকে। আর আমার এই খামারের আশেপাশে মানে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে দেখাইছি যে কি আছে আসে বিষয়। তারপর আমি একটু বলি যে চারিদিক দিয়ে শুধু মাজরা, কৃষি কাজের যে জায়গাগুলো সেগুলো। আর ওইগুলোতে কাজ ভাই ওরকম ভাবে খুব কম। আর দ্বিতীয় কথা হচ্ছে কষ্ট অনেক বেশি কৃষি কাজের সৌদি আরবে। তো আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, যে যদি কোনো ওয়ে থাকতো খামারে কাজে লোক নিয়ে আসার, তো অবশ্যই আপনাদেরকে আমি জানাইতাম। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার কিছুই করার নাই। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওগুলো বানাই জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে, যে এরকম খামার তো বাংলাদেশে অ্যাভেলেবল দেখা যায় না, বিধায় কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে গরুর খামারটা বা গরুগুলো। এতটুকুনি ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।